এ প্লাস বি হোল স্কোয়ার যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এটা প্রুফ আমরা কয়জনে জানি? না জানলে সমস্যা নাই, কারণ এখানে আমি একটা ফিগার এঁকে নিয়েছি, এই ফিগারের মাধ্যমে আমরা এই ফর্মুলাটা প্রুফ করব। সো এখন ব্যাক টু দ্য ফিগার। এখন ফিগারে কী করেছি, আমরা একটা স্কোয়ার রেখেছি, স্কোয়ারের এখানের যে পোর্শনটা আমরা এটাকে এ বলছি আর এই পোর্শনটাকে বি বলছি, আবার এই পোর্শনটাকে এ, এই পোর্শনটাকে বি, আমরা এইভাবে করে এঁকেছি সেম ইকুয়াল লেন্থ দিয়ে, এভাবে করে পুরো চিত্রটা এঁকেছি। এখন যে বড় স্কোয়ারটা দেখতে পাচ্ছি আমরা, এটার এই সাইডের যে যোগফল এ প্লাস বি, সেটা হচ্ছে এই সাইডের লেন্থ, এই সাইডের লেন্থ এ প্লাস বি, এই সাইডের লেন্থ এ প্লাস বি, এই সাইডের লেন্থ এ প্লাস বি। তার মানে বড় স্কোয়ারটার এরিয়া কত? এ প্লাস বি হোল স্কোয়ার। সো এখন আমরা ভিতরে ডাইভ করি। এখন আমি এখানে পারপেন্ডিকুলার করে এই দুই পয়েন্টে পারপেন্ডিকুলার করে দুইটা লাইন এঁকেছি। এখন আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এটা এ হবে, এটাও এ হবে, এটা বি হবে, এটা বি হবে। তাহলে এখন আপনি যদি এই পাশে ছোট্ট যে স্কোয়ারটা দেখেন, ছোট্ট স্কোয়ারের চার সাইডই সমান, যেহেতু এ, তার মানে এইটা একটা স্কোয়ার। সো স্কোয়ারের এরিয়া কত আমরা জানি, এটা তাহলে এ স্কোয়ার হবে। এখন আরেকটা স্কোয়ার এই পাশে আছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি চার সাইডই বি। সো বি যদি হয় তাহলে এরিয়া কত? বি স্কোয়ার। সো এখানে দেখবেন যে অপোজিট যে দুটো সাইড, এখানে এই দুটো অপোজিট সাইডে বি, সো এটা রেক্টেঙ্গেল। সো রেক্টেঙ্গেলের আমাদের ইয়ে কি? সাম অফ দি টু অপোজিট সাইডস, সো এ ইন্টু বি, প্রোডাক্ট অফ দি টু অপোজিট সাইডস এ ইন্টু বি। আর যদি এই ছোটো রেক্টেঙ্গেলটা আসেন, এটা আর এটা কিন্তু সেম বাট আলাদা ইয়াতে আছে, ওরিয়েন্টেশনে আছে, সো এটাও এ ইন্টু বি। সো আমরা ভিতরের থেকে এরিয়াটা কীভাবে পেলাম? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো টোটালটার ইয়া হয়ে যাবে কি আমাদের? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো প্রুফড। সো আপনিও কিন্তু আরেকজনকে এইভাবেই বোঝাতে পারবেন।